আজকে আমরা আর একটা ক্লাস করছি। এই ক্লাসটা করার আগে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। আজকে ক্লাসটার নাম হচ্ছে MV1 বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য। অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে যে প্রশ্নাত্মক নাবোধক বাক্য, প্রশ্নাত্মক নাবোধক অর্থাৎ প্রশ্নবাচক নাবোধক। তো আজকের ক্লাসটা হচ্ছে 34 নম্বর ক্লাস। ক্লাসের নম্বর হচ্ছে 34। তো আমরা আগে এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে সেটাকে চিনে নেব। প্রেজেন্ট ইনডেফিনিটের প্রেজেন্ট নেগেটিভ ইন্টারোগেটিভ নোট কাকে বলে বা চেনার নিয়ম। MV1 এর যে বাংলা বাক্যে সাবজেক্ট বা কর্তার পরে কি এবং ভার বা ক্রিয়ার শেষে না ও জিজ্ঞাসা চিহ্ন থাকে তাকে আমরা MV1 এর নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য বলে চিনতে পারি। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা চিনব কী করে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, অর্থাৎ এখানে MV1 এর যে বাংলা বাক্যে সাবজেক্ট বা কর্তার পরে কি, এই কি শব্দটা থাকবে কর্তার পরে, এবং ভার্ব বা ক্রিয়ার পরে এই যে না শব্দটা থাকবে এবং তার সঙ্গে এই জিজ্ঞাসা চিহ্নটা থাকবে। সেরকম যখন বাক্য আমরা দেখব তাকে আমরা MV1 এর নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য বলে চিনতে পারব। এবার আসছি গঠনের নিয়মে। গঠন: এরূপ বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে রোমান 1 প্রথমে সহকারী ক্রিয়া হিসাবে ডু বা ডাজ বসাতে হবে। ডু আর ডাজ কোথায় বসাতে হবে সেটা আমরা তো আগের ক্লাসগুলোতে দেখেছি। ডু হবে সাবজেক্ট 1, 2, 3, 4, 6 হলে, আর ডাজ হবে সাবজেক্ট 5 হলে। আচ্ছা, রোমান 2 এরপর নট, NOT, নট বসাতে হবে। যে নটটা আমরা নেগেটিভ ক্ষেত্রে বসিয়েছি, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ছিল। রোমান 3 তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। অর্থাৎ নট বসানো হয়ে গেলে সহকারী ক্রিয়া বসালাম প্রথমে, তারপরে নট বসালাম, তারপরে সাবজেক্ট পার্ট বসাতে হবে। তবে এখানে একটু মনে রাখতে হবে যে তবে সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তবে নট সাবজেক্টের পরে বসাতে হবে। এটা আমরা যখন উদাহরণ করব তখন দেখতে পাবো। এই কথাটা লিখে রাখতে হবে, সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তবে নট সাবজেক্টের পরে বসাতে হবে। এবার রোমান 4 এরপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে এবং শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। আমরা যেমন সব সেন্টেন্সের ক্ষেত্রেই ভার্বের শেষ হয়ে গেলে তারপরে অবজেক্ট 1, 2, 3 বসাই, এটা তাই। তাহলে নিয়মটা আরেকবার বলছি। প্রথমে সহকারী ক্রিয়া হিসেবে ডু বা ডাজ বসাতে হবে রোমান 2 এর 2 নম্বরে। এরপর নট শব্দটা বসাতে হবে রোমান 3, তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তবে সাবজেক্ট পার্টটি যদি প্রোনাউন হয় তবে নট সাবজেক্টের পরে বসাতে হবে। এই কথাটা বাড়তি লিখে রাখতে হবে মনে করে। রোমান 4 এরপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে এবং সবশেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এই গঠনের নিয়মটা আমরা শিখে গেলাম, অর্থাৎ MV1 বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যর ক্ষেত্রে। এখন আমরা কয়েকটা উদাহরণ লিখে এগুলো ট্রান্সলেশন করে নিই। উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 1-এর বাংলাটা লিখে নিই। বাংলাটা হচ্ছে, ক্রিকেটারটি কি মাঠে অনুশীলন করে না? ক্রিকেটারটি কি মাঠে অনুশীলন করে না? তাহলে ভাঙলে আমরা পাচ্ছি ক্রিকেটারটি সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ মাঠে অবজেক্ট 2, অনুশীলন করে MV1, অনুশীলন করা তার সঙ্গে একার আছে অর্থাৎ করে এ বিভক্তি আছে, সেটা আমরা বুঝে নিচ্ছি যে MV1, আর না হচ্ছে নেগেটিভ। তাহলে এটা আমরা এখন যদি ট্রান্সলেশন করি তাহলে প্রথমে বলা হচ্ছে সহকারী ক্রিয়া হিসেবে ডু বা ডাজ বসাতে হবে। তাহলে আমাদের ক্রিকেটার হচ্ছে S5, তাই প্রথমে আমাদের S5 এর জন্য
ডাজ, DOES, ডাজ বসালাম। আচ্ছা, এরপরে আছে নট বসাতে হবে। ক্রিকেটার এটা কিন্তু নাউন, তাই এই সহকারী ক্রিয়া ডাজের পরেই নট আমরা লিখছি, NOT, নট লিখলাম। 3 নম্বরে বলা আছে তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে ক্রিকেটারটি, অর্থাৎ সাবজেক্ট 5। তাহলে ক্রিকেটারটি ইংরেজি আমরা লিখছি দ্য ক্রিকেটার, CRICKTER, ক্রিকেটার। এবারে সাবজেক্ট পার্ট বসানোর পরে এবার আমাদের মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে। তো এখানে মূল ভার্ব হচ্ছে অনুশীলন করা, অনুশীলন করা হচ্ছে প্র্যাকটিস। তাহলে 1 নম্বর রূপ PRACTIS, প্র্যাকটিস, এটা আমরা লিখে নিলাম। মূল ভার্বের 1 নম্বর রূপ বসালাম। তারপরে এর শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এখানে এই বাক্যটাতে অবজেক্ট 2 শুধু আছে, 1 আর 3 নেই। তাহলে মাঠে বলতে মাঠের মধ্যে, তাহলে মধ্যে অর্থে প্রিপোজিশন ইন, আর মাঠ হচ্ছে দ্য ফিল্ড। তাহলে আমাদের ক্রিকেটারটি কি মাঠে অনুশীলন করে না, এই ট্রান্সলেশনটা আমরা করে পাচ্ছি। ডাজ নট দি ক্রিকেটার প্র্যাকটিস ইন দ্য ফিল্ড, ডাজ নট দ্য ক্রিকেটার প্র্যাকটিস ইন দ্য ফিল্ড। এরপরে আমরা একটা উদাহরণ 2 নম্বরে আসছি। 2 নম্বর উদাহরণটা বাংলা লিখে নিচ্ছি, বাংলাটা লিখে নিই। ইন্দ্র কি অসহায়দের সাহায্য করে না? এটা ভাঙলে ইন্দ্র একজন নাম বোঝাচ্ছে, একজন, তাহলে সাবজেক্ট 5 হলো কি, ইন্টারোগেটিভ। অসহায়দের অবজেক্ট 1, সাহায্য করে এটা হচ্ছে MB1 আর না নেগেটিভ। তাহলে ইন্দ্র সাবজেক্ট 5 হলো কি, ইন্টারোগেটিভ, অসহায়দের অবজেক্ট 1, সাহায্য করে MB1 আর না হচ্ছে নেগেটিভ। তাহলে এটা আমরা ট্রান্সলেশন করতে পারছি। প্রথমে আমরা সহকারী ক্রিয়া ডু বা ডাজ বসাবো। যেহেতু এখানে ইন্দ্র সাবজেক্ট 5, তাই আমরা সহকারী ক্রিয়া ডাজ, ডাজ লিখলাম DOES। 2 নম্বর নিয়মে হচ্ছে এরপর নট শব্দটি বসাতে হবে। তাহলে আমরা এই ডাজ পরে নট, NOT, নট, এটা নট লিখলাম। 3 নম্বরে আছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তাহলে সাবজেক্ট পার্ট হচ্ছে ইন্দ্র, তাহলে আমরা ইন্দ্র লিখলাম, ইন্দ্র সাবজেক্ট পার্টটি বসালাম, INDRA, ইন্দ্র। তারপরে 4 নম্বরে বলা আছে এরপর মূল ভার্বের 1 নম্বর রূপ বসাতে হবে। এখানে মূল ভার্ব হচ্ছে সাহায্য করা, সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প, HELP, হেল্প। তাহলে আমরা হেল্পটা লিখে নিলাম। তারপরে এরপরে আছে অবজেক্ট 1, 2, 3, শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। অবজেক্ট 1, 2, 3 এর মধ্যে এখানে অসহায়দের, এটা অবজেক্ট 1টা আছে আর 2, 3 নেই। তাহলে অসহায়দের ইংরেজি হচ্ছে দ্য হেল্পলেস, অসহায় হচ্ছে দ্য হেল্পলেস। তাহলে ডাজ নট ইন্দ্র হেল্প দ্য হেল্পলেস, হেল্প HELPLESS, হেল্পলেস। তাহলে আমাদের 2 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবার আসি আমরা 3 নম্বরের একটা উদাহরণে। 3 নম্বর উদাহরণে বাংলাটা আমরা লিখে নিচ্ছি। পাখিরা কি গাছে রাত্রিবাস করে না? পাখিরা কি গাছে রাত্রি বাস করে না? তাহলে এটা ভেঙে নিচ্ছি। পাখিরা সাবজেক্ট 6, কি ইন্টারোগেটিভ, গাছে অবজেক্ট 2, রাত্রি অবজেক্ট 1, বাস করে MB1 না নেগেটিভ। তাহলে আমরা প্রথমে সহকারী ক্রিয়া হিসেবে ডু বা ডাজ বসাবো। সহকারী ক্রিয়া S6 আছে, তাহলে আমরা প্রথমে ডু বসালাম, ডু, S6 বলে। তারপরে বলা আছে 2 নম্বর যে নট বসাতে হবে। তাহলে আমরা ডু এর পরে সহকারী ক্রিয়া ডু, তারপরে নট, NOT, নট, নটটা বসিয়ে নিলাম। 3 নম্বর বলা আছে তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট এখানে পাখিরা, তাহলে পাখিরা হচ্ছে দ্য বার্ডস, তাহলে পাখিরা দ্য বার্ডস, এটা লিখলাম। 4 নম্বরে হচ্ছে এরপরে মূল ভার্বের 1 নম্বর রূপ বসাতে হবে। এখানে 1 নম্বর রূপ হচ্ছে বাস করে, এখানে বাস করে আমরা হচ্ছে কাটায় যেমন বুঝবে, তাহলে পাস, PASS, পাস, রাত্রি পাস কাটায় আর কি, PASS, পাস। তারপরে অবজেক্ট 1, 2, 3, এখানে অবজেক্ট 1 বা 3 নেই, শুধু আছে গাছে, গাছে বলে গাছের ওপর, অন দ্য ট্রি, এটা। তাহলে আমাদের পাখিরা কি গাছে রাত্রি বাস করে না, এটা ট্রান্সলেশন পাচ্ছি, ডু নট দ্য বার্ডস পাস দ্য নাইট অন দ্য ট্রি।
আবার বলছি, ডু নট দ্য বার্ডস পাস দ্য নাইট অন দ্য ট্রি। তো 3 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবারে আমরা আরেকটা উদাহরণ 4 নম্বর করছি। তো 4 নম্বর উদাহরণটা বাংলা লিখে নিচ্ছি। বাংলা হচ্ছে, তোমরা কি নদীতে সাঁতার কাটো না? তোমরা কি নদীতে সাঁতার কাটো না? তাহলে এটা ভেঙে নিচ্ছি। তোমরা সাবজেক্ট 4 হচ্ছে কি, ইন্টারোগেটিভ, নদীতে অবজেক্ট 2, সাঁতার কাটো এটা হচ্ছে MV1 না নেগেটিভ। তাহলে এটা আমরা এবারে ইংরেজিতে লিখে ফেলি। প্রথমে সহকারী ক্রিয়া, এখানে সহকারী ক্রিয়া যেহেতু সাবজেক্ট 4 আছে, তো সহকারী ক্রিয়াটা ডু হচ্ছে অনুযায়ী। তাহলে আমরা প্রথমে ডু এই সহকারী ক্রিয়াটি লিখলাম, ডু। তারপরে যেহেতু এটা কি বলা আছে, তোমরা, এটা হচ্ছে প্রোনাউন, তাহলে ডু এর পরে নট বসার কথা, কিন্তু এখানে প্রোনাউন হলে এখানে বলা আছে যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে নটটা সাবজেক্টে পরে বসাবে। তাহলে আমাদের ডু এর পরে আমরা সাবজেক্ট বসিয়ে নিচ্ছি, তোমরা অর্থাৎ ইউ, তাহলে ইউটা বসিয়ে নিলাম। তারপরে ওই যে প্রোনাউনের পরে, প্রোনাউনের সাবজেক্টের পরে নট বসাতে হবে, সাবজেক্ট ইউ বসানো হয়ে গেছে, তারপরে আমরা নট বসিয়ে নিলাম। তারপর 3 নম্বর নিয়ম হচ্ছে 4 নম্বরে এরপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে। এখানে 1 নম্বর রূপ ভার্ব হচ্ছে সাঁতার কাটা, তাহলে সাঁতার কাটা ইংরেজি 1 নম্বর হচ্ছে সুইম, SWIM, সুইম। তাহলে এটা লিখে নিলাম, সুইম। তারপরে শেষে অবজেক্ট 1 2 3, এখানে 1 বা 3 নেই, শুধু আছে নদীতে অবজেক্ট 2, তাহলে নদীতে বলতে নদীর মধ্যে, তাই ইন দ্য রিভার। তাহলে তোমরা কি নদীতে সাঁতার কাটো না, এই ট্রান্সলেশনটা করে পাচ্ছি, ডু ইউ নট সুইম ইন দ্য রিভার, RIVER, রিভার। আচ্ছা, তো 4 নম্বর উদাহরণটা হয়ে গেল আমাদের। এরপরে আসছে আরেকটা উদাহরণ 5 নম্বর। 5 নম্বর উদাহরণটা বাংলা লিখে নিচ্ছি। বাংলাটা লিখে নিচ্ছি, সে কি রাস্তায় সাইকেল চড়ে না? সে কি রাস্তায় সাইকেল চড়ে না? তো ভাঙলে আমরা পাচ্ছি সে, এটা সাবজেক্ট 5 পাচ্ছি, কি ইন্টারোগেটিভ ওয়ার্ড, রাস্তায় এটা একটা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট 2, সাইকেল এটা একটা জিনিস বোঝাচ্ছে অবজেক্ট 1, আর চড়ে এটা হচ্ছে MV1 না নেগেটিভ। তাহলে আমরা ট্রান্সলেশন করব, সে যেহেতু S5 তাই প্রথমে সহকারী ক্রিয়া হিসেবে ডাজ লিখলাম, ডাজ হলো নিয়ম অনুযায়ী ডাজ। তারপরে নট হওয়ার কথা, কিন্তু সে যেহেতু প্রোনাউন তাই এখানে নট না বসিয়ে এই সাবজেক্টটা পার্টটা বসিয়ে নিচ্ছি, সে হচ্ছে হি, তাহলে ডাজ হি। তারপরে আমরা প্রোনাউনের পরে নটটা বসাতে হবে, তাই সাবজেক্ট হি বসিয়েছি, তারপরে নট, NOT, নট, তাহলে লিখলাম নটটা। এরপরে আসবে মূল ভার্বের 1 নম্বর রূপ। এখানে চড়া হচ্ছে রাইড, সাইকেল চড়া রাইড, তাই RIDE, রাইডস, তাহলে মূল ভার্বের 1 নম্বর রূপ এটা লিখে নিলাম, RIDE, রাইড। তারপরে শেষে অবজেক্ট 1 2 3, তাহলে এখানে অবজেক্ট 1 সাইকেল আর অবজেক্ট 2 রাস্তায়, তাহলে সাইকেল, তাহলে সাইকেল অবজেক্ট 1, বাইসাইকেল, বাইসাইকেল। তারপরে রাখছি রাস্তা, অর্থাৎ রাস্তার ওপর, তাই অন দ্য রোড। তাহলে সে কি রাস্তায় সাইকেল চড়ে না, এই ট্রান্সলেশনটা আমরা কি পেলাম, ডাজ হি নট রাইড বাইসাইকেল অন দ্য রোড। আর বলছি, ডাজ হি নট রাইড, RID, রাইড বাইসাইকেল অন দ্য রোড। 5 নম্বর উদাহরণটা হয়ে গেল। এরপরে আমরা আরেকটা উদাহরণ করছি, 6 নম্বর উদাহরণটা আমরা বাংলায় লিখে নিচ্ছি, আমরা কি জাতীয় পতাকাকে অভিবাদন করি না? আমরা কি জাতীয় পতাকাকে অভিবাদন করি না? তো আমরা ভেঙে নিতে, আমরা হচ্ছে সাবজেক্ট 2, কি ইন্টারোগেটিভ, জাতীয় পতাকা অবজেক্ট 1, অভিবাদন করি এটা MV1 আর না নেগেটিভ। তাহলে এটা আমরা এবারে ইংরেজি লিখি ট্রান্সলেশন। তাহলে প্রথমে আমরা এটা সাবজেক্ট 2 যেহেতু আছে, তাহলে এটা ডু বা ডাজের মধ্যে আমরা ডু ভার্বটা বসালাম, ডু বসবে, তাহলে নিয়ম অনুযায়ী, তাহলে ডু। আর আমরা যেহেতু প্রোনাউন তাই ডু এর পরে নট না বসে সাবজেক্টটা বসে যাবে, অর্থাৎ
এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে উই, তাহলে ডু উই। এবারে সাবজেক্ট বসানোর পরে নটটা বসানোর কথা বলা আছে প্রোনাউন হলে, তাই এখানে উই যেহেতু প্রোনাউন তাই নটটা সাবজেক্টের পরে বসলো, তাহলে ডু উই নট। এবারে মূল ভার্বের 1 নম্বর রূপ, এখানে মূল ভার্ব হচ্ছে অভিবাদন করা, অভিবাদন করা হচ্ছে স্যালুট, তাহলে স্যালুট 1 নম্বর রূপ অর্থাৎ V1 SALUTE স্যালুট। তারপরে অবজেক্ট 1 2 3, এখানে অবজেক্ট 1টাই আছে শুধু জাতীয় পতাকা, জাতীয় পতাকা মানে যেহেতু আমাদের তাই আমরা বলছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে আমরা কি জাতীয় পতাকাকে অভিবাদন করি না, এর ইংরেজিটা আমরা পাচ্ছি ডু উই নট স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আর বলছি ডু উই নট স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল NATIONAL ন্যাশনাল, ফ্ল্যাগ FLAG ফ্ল্যাগ এটা। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে বাংলা থেকে ইংরেজিতে লিখতে হয় সে নিয়মটা আমরা শিখলাম এবং কাকে বলে সেটাও শিখলাম, এবং এই 6টা উদাহরণের মাধ্যমে এটা আমরা বুঝে নিলাম। এখন আমি বলছি সবাইকে যে নিজেদের মতো করে নিজেরা এই উদাহরণ এক একটা করে খাতায় লিখবে, নিজের প্র্যাকটিস করবে এবং এই নিয়ম ধরে ধরে ট্রান্সলেশনগুলো করে নেবে। তাহলে আশা করি তাড়াতাড়ি এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে লেখা শিখে যাবে। তো আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। তো সবার শুভেচ্ছা কামনা করছি।